বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দেখাবো সরলরেখা অধ্যায়ের এমসিকিউ সলভ সাথে বোর্ড প্রশ্নের সমাধান। তো প্রথমেই জানতে হবে এখানে কি আছে। প্রথমে এটা জানতে হবে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর অথবা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয়তে রূপান্তর। প্রথমে আমরা লিখব কার্তেশীয় ধরি x এবং y এবং পোলার স্থানাঙ্ক এটা হলো r, থিটা। তো তোমাদের এখানে জানতে হবে পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্তেশীয়তে নিয়ে আসতে হয় এবং কার্তেশীয় থেকে কিভাবে পোলার নিতে হয়। তোমরা জানো পোলার থেকে কার্তেশীয়তে নেওয়ার সূত্র একটু সহজ। সেটা হলো ধরো x r cos থিটা এবং y r sin থিটা। তোমরা দেখতে পাচ্ছ এটা সহজ। আর এবং থিটার মান প্রশ্নে দেওয়া থাকবে, এবং যদি তোমরা ধরো পোলার থেকে কার্তেশীয়তে নিতে হবে তো এইভাবে তোমরা বের করবে। আর যদি কার্তেশীয় থেকে পোলারে নিতে হয় তখন তোমাদের প্রথমে আর এর মান বের করতে হবে। আমরা জানি r √x² প্লাস y²। তো এটা বের করা সহজ, এবং থিটা যেটা আমরা আর্গুমেন্ট বলি সেটা একটুখানি ট্রিকি আছে, তোমরা দেখতে শিখতে পারবে। তো কমনলি যেটা সূত্র সেটা হলো tan ইনভার্স মডুলাস y/x, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ মান আসবে না। তো এটা নির্ণয়ের আলাদা একটা টেকনিক আছে, যেটা হলো তোমার চতুর্ভাগ অনুযায়ী। যদি এটা প্রথম চতুর্ভাগে পড়ে, অর্থাৎ এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, সেহেতু সেটা আসবে প্রথম চতুর্ভাগে। এখানে সূত্র হবে tan ইনভার্স y/x। এরপরে যদি সেটা দ্বিতীয় চতুর্ভাগ, অর্থাৎ x এর মান নেগেটিভ এবং y এর মান পজিটিভ হয়, তখন সূত্র হবে পাই মাইনাস tan ইনভার্স y/x। এবং সেটা যদি তৃতীয় চতুর্ভাগে হয়, অর্থাৎ xও নেগেটিভ yও নেগেটিভ, সেহেতু সূত্র আসবে tan পাই প্লাস tan ইনভার্স y/x। এটার বিপরীত চিহ্ন হচ্ছে, সেহেতু এটার বিপরীত চিহ্ন হবে, অর্থাৎ এখানে মাইনাস tan ইনভার্স y/x। এটা হলো মডুলাস নির্ণয় সূত্র, আচ্ছা না, আর্গুমেন্ট নির্ণয় সূত্র। তো এভাবে আমরা কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয়তে নিতে পারবো। যেহেতু সূত্রটা জানা আবশ্যিক, সেহেতু আমি আগে সূত্র শিখিয়ে নিলাম। এখন আমরা প্র্যাকটিস করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো তোমরা প্রথমে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ যে -3, -1 বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হলো কার্তেশীয়। তো আমরা জানি কার্তেশীয় থেকে কিভাবে পোলার নিতে হয়। তো ধরি x, y = -3, -1। তো আমরা জানি পোলার স্থানাঙ্ক হলো r, থিটাতে নিতে হবে। তো আমরা জানি r √x² প্লাস y²। তো আমরা এখানে মান যদি বসাই, এটা হলো x, এটা হলো y। তো -3 হোল স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার, যদি আমরা স্কয়ার করি সেহেতু আমরা পাবো 9 প্লাস 1। এবং আমরা জানি √10। তো আমরা এখানে r এর মান পেয়ে গেছি। এটা হলো r এর মান, এবং আমাদের থিটার মান বের করতে হবে। আমরা জানি থিটার মান বের করার জন্য প্রথমে আগে নির্ণয় করতে হবে স্থানাঙ্কটি কোন চতুর্ভাগে। তো সেহেতু আমরা জানি এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, সেহেতু এটা তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগের সূত্র হলো পাই মাইনাস tan ইনভার্স y/x, পাই প্লাস এর সূত্র
তো এখন আমরা মান বসাবো পাই প্লাস টেন ইনভার্স ওয়াইয়ের মান -3, এখানে মাইনাস আসবে না যত মডুলাস আছে, সেহেতু আসবে পাই প্লাস 10^3। এখন আমরা এটা ক্যালকুলেটারে বসালে আমাদের মান পেয়ে যাব। ক্যালকুলেটারে বসালে আমরা এই মানটি পাবো, এটি হলো থিটার মান। তো আমরা এইভাবে লিখতে পারি, পোলার স্থানাঙ্ক আসবে √10, 74.70। তো এটা হলো আমার আনসার। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে কার্তেশীয় দুইটি স্থানাঙ্ক দেওয়া আছে, সেটাকে তোমরা পোলার স্থানাঙ্কে পরিবর্তন করবে। তো আমরা প্রথমেই জানি পোলার স্থানাঙ্কে নেওয়ার সূত্র হলো আর থিটা এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমরা আর এর মান জানি, আর এর সূত্র হলো √x² প্লাস y²। তো এখানে প্রথমটি x এবং দ্বিতীয়টি হলো y। তো আমরা এগুলোর মান বসাবো, √2 হোল স্কয়ার প্লাস -2√2 হোল স্কয়ার। তো আমরা এখান থেকে পাবো 2 + 2। এটা হলো আর এর মান। তো আমরা আর পেয়ে গেছি। এখন আমাদের নির্ণয় করতে হবে থিটা, যেটা হলো আর্গুমেন্ট। তো আমরা থিটা সমান জানি। তো এখন আমাদের চতুর্ভাগ নির্ণয় করতে হবে। এখন আমাদের আর্গুমেন্ট নির্ণয় করতে হবে, সেজন্য আমাদের একটি চতুর্ভাগ অঙ্কন করতে হবে। যেহেতু এখানে x এর মান পজিটিভ এবং y এর মান নেগেটিভ, সেহেতু আমরা এটিকে ডিফাইন করতে পারবো এটি চতুর্ভাগে। তো এখানে সূত্র হলো -tan−1y/x এর মডুলাস। তো সেহেতু আমরা এখানে মান বসাবো tan−1 y, এখানে -√2, যেহেতু মডুলাস আছে সেহেতু এখানে মাইনাস থাকলেও কোনো সমস্যা নেই। তো আমরা দিব যা আছে তাই দিব, তারপরে √2 মডুলাস মাইনাস tan−1, আমরা জানি এখানে 1 আসবে। তো tan−1 এর মান কত সেটা আমরা জানি, এটা হলো π/4। তো এটা হলো আমার থিটার মান। তো আমরা এভাবে লিখতে পারি, এর পোলার স্থানাঙ্ক হবে 2, -π/4। এটি হলো আমার পোলার স্থানাঙ্ক। আমরা দ্বিতীয় উদাহরণে চলে এসেছি। তো দ্বিতীয় উদাহরণে আমাদের বের করতে হবে, দেওয়া আছে r = 3 cos θ এর কার্তেশীয় সমীকরণ। তো আমরা জানি এটা বের করতে হলে আমাদের কিছু সম্পর্ক জানা দরকার, যেমন r = √x² প্লাস y²। এখন যদি আমরা উভয় পাশে স্কয়ার করি তাহলে আমাদের আসবে r² = x² প্লাস y²। তো আমরা এই সম্পর্কটি জেনে গেলাম। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা উভয় পাশে r দ্বারা গুণ করব, তাহলে আমরা পাবো r² = 3r cos θ। তোমরা আগেই সূত্র থেকে জেনেছো, এভাবে আমরা লিখতে পারি। তো এখানে লিখি r², আমরা জানি r cos θ মানে হলো sin x। তো আমরা লিখতে পারি 3x, এবং r² লিখতে পারি x² প্লাস y²। তো এখানে লিখলাম x² প্লাস y² = 3x। তো আমরা যদি এখন 3xটাকে এপাশে পক্ষান্তর করি তাহলে আমাদের সমীকরণ চলে আসবে, সেটি হলো x² প্লাস y² মাইনাস 3x = 0। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। ধন্যবাদ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, সেটিকে তোমাদের কার্তেশীয়তে রূপান্তর করতে হবে। তো আমরা জানি পোলার স্থানাঙ্ক মানে আর থিটা। তো প্রথমটি হলো আর এবং পরেরটি হলো থিটা দেওয়া আছে, সেখান থেকে আমাদের কার্তেশীয়তে নিতে হবে। তো আমরা সূত্র জানি x = r cos θ এবং y এর মান হলো r sin θ। তো আমরা এখানে মান বসাবো, দেওয়া আছে r এর মান দেওয়া আছে 3 এবং cos θ এর মান হলো 270 ডিগ্রি। তো আমরা এখানে ক্যালকুলেটর বসালে থিটার মানে cos 270 ডিগ্রির মান পাবো 0। তো সেহেতু আমাদের আনসার আসবে 0। এবং যদি এখানে মান বসাই 3 sin 270 ডিগ্রি
তো আমরা এখানে পাবো -1। তো এখানে আমাদের আনসার আসবে -3। সেহেতু আমরা সম্পূর্ণটাকে লিখতে পারবো x, y, কার্তেশীয়তে আসবে 0, -3। তো এইভাবে আমরা সহজে উত্তর করতে পারবো। ধন্যবাদ।